তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? তোমার সিকিম উত্তাল হয়ে যাবে, তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিদ্ধ করে দেবো। কষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন নিষ্পেষণ বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথেও ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মধ্যে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লির আগ্রাসন। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 2008 সালের 2008 সালের সেনাবাহিনীর অধীনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ 16 বছরে তারা তীরে তীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে, বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারত দেখেছে যখন 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে। তখনই তারা মাতালের মতো, উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, বইবাড়ির কথা মনে রাখবা। আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাও, সে চোখ আমরা উপড়ে ফেলবো। মনে রেখো, আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো। প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও, ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুদ্রে শান্তিতে থাকতে না দাও। তোমার সিকিম উত্তাল হয়ে যাবে, আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিদ্ধ করে দেবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দিকে হুমকি দাও, তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মদদে মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। নির্লজ্জের মতো সারা বিশ্বে দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কোটি নারীকে কিভাবে বিভস্ম করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। বিফ গরুর মাংস খাওয়ার যে দোহাই বা অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই ও বন্ধুদেরকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করব, তাই করব, তাই করব। এই সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান
নয়, এটাই আমার বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয় ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্রনেতা নওয়াজ খান বাপ্পি।